আজকাল তো ভালো ভালো প্লেটে আয়াতুল কুরসি লিখে বাড়িতে সাজিয়ে রাখছেন না, এটার উদ্দেশ্য কি? মশলাটি জানেন না। এর উদ্দেশ্য যদি আপনার ঘর সাজানো হয় তো জায়েজ নয়, জায়েজ না, কিন্তু শিরিক হলো না ঘর সাজানো। কারণ আল্লাহর কালাম কোরআন দিয়ে আপনার ঘর সাজাবেন, হ্যাঁ, পবিত্র কালাম আল্লাহর কালাম দিয়ে আপনার তুচ্ছ বাড়িটাকে সাজাবেন, এটা কোরআনের অবমাননা। সুতরাং জায়েজ না। এই যে যারা আয়াতুল কুরসি সুন্দর সুন্দর নেম প্লেট, সূরা ফাতিহা লেখা আছে, তমুক জিকির আজকাল লেখা আছে, দোয়া ইউনুস লেখা আছে, আর আপনি ঘর সাজিয়ে রেখেছেন, মোটে জায়েজ না। আর যদি সেটা ঘরের হেফাজতের জন্য যে আয়াতুল কুরসি সূরা ফাতিহা অমুক তমুক এগুলো ঝুলানো থাকলে জিন শয়তান বদনজর থেকে আমার বাড়িটা হেফাজতে থাকবে, গাড়িটা হেফাজতে থাকবে, আর এর নাম শিরক। এটা আরো বড় অপরাধ হয়ে গেল, এটা শিরিক হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন, মোটেই জায়েজ না এটা। কারণ আপনি আল্লাহ ছাড়া অন্যের আস্থা করছেন, এইটা আপনাকে রক্ষা করবে, রব আপনাকে রক্ষা করে না। সুতরাং এটি মোটেই জায়েজ নয়। একমাত্র একটি অবস্থায় জায়েজ, সেটা বলি, সেটা যদি হয় যে ছোট কচি কাঁচা বাচ্চারা দেখে দেখে মুখস্থ করবে, কিন্তু সাধারণত এইরকম নিয়ত কারো থাকে না। যে সামনে আছে, ধরেন আপনার দোয়া, গাড়িতে চড়া দোয়া মুখস্থ নেই, গাড়িতে চড়ার দোয়া মুখস্থ নাই, সুবহানাল্লাহ সাখারাল্লাহ হাযা, এই দোয়াটি মুখস্থ নাই। তো একটা আপনার পেপার, আজকাল পেপারে পাওয়া যাচ্ছে, প্রিন্ট করা পাওয়া যাচ্ছে, সামনে ঝুলানো আছে। কিসের জন্য? যখন গাড়িতে দেখবো তখন মনে হয়ে যাবে, আর মনে হইলে পড়ে দেবো, অথবা আমি দেখে না দেখে পড়তে পারি, মুখস্থ নেই তো দেখে দেখে পড়ে নেবো, এতটুকু শুধু জায়েজ আছে। কিন্তু এ ভিন্ন কোনো কিছু লটকে রাখবেন গাড়িতে, বাড়িতে, জায়গায়, জমিতে, গাছে, ফলের গাছে, মোটে জায়েজ না। ফলন বাড়াবার জন্য এগুলো জায়েজ নয়, এগুলো শিরকের অন্তর্ভুক্ত।